আমি প্রফেসর প্রণবকান্তি মল্লিক এভারকেয়ার হসপিটাল শিশু বিভাগে পিডিয়াট্রিক্স এবং পিএইচইউতে সিনিয়র কনসালটেন্ট কর্মরত আছি। এখন কিন্তু আমরা সবাই জানেন যে সারা বাংলাদেশে একটা ডেঙ্গুর একটা এপিডেমিক চলছে, যে ঢাকা চিটাগংয়ে সবচেয়ে বেশি। তো আমরাও প্রতিদিন কিন্তু 3-4টা করে আমরা ডেঙ্গি পেশেন্ট কিন্তু পাচ্ছি ওপিডিতে এবং আইপিডিতে। আমার পাশে যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাইরের হসপিটাল থেকে রেফার হয়ে আসছে। পেশেন্টটা যখন আসছে এটা শকে ছিল, ডেঙ্গির সিভিয়ার ফর্ম যেটা আমরা বলি ডেঙ্গি শক সিনড্রোম, ওই রকম একটা পেশেন্ট আসছিল আজ থেকে 4 দিন আগে। যে পেশেন্টটা কিন্তু আমরা খুব ছেড়ে দিয়েছি, ওরাও কিন্তু না পেরে এই জায়গায় পাঠিয়েছে, যে এটা রেফারেল সেন্টার মনে করে। আসার পরে এই বাচ্চাটা আজ 4 দিন পরে আফটার 5 ডেজ এই পেশেন্টটা কিন্তু আজকে শক থেকে রিকভার করে আসছে এবং পেশেন্টটা কিন্তু বলতে গেলে 80% ইমপ্রুভ হয়ে গেছে। তার এখন মোটামুটি ব্লাড প্রেশার স্টেবল আছে, আউটপুট ভালো হচ্ছে সব দিক দিয়ে। তো আমরা এই পেশেন্টের ব্যাপারে কী করেছি সেটা একটু জানা দরকার, যে কেন আমরা এটা উন্নতি চালাতে বললাম। প্রথম দিন থেকে যেদিন পেশেন্ট আসলো আমাদের, প্রথম হচ্ছে এটা কোথাও কোনো আইবি চ্যানেল দিতে পারছিল না বাইরে। আমাদের এখানে আমাদের ফ্লেবোটমিস্ট প্লাস আমাদের স্কিল যে নার্সিংয়ে আছে ওনারা কিন্তু এই জিনিসটা নিজেই এস্টাবলিশ করেছেন, বাইরে কোনো আমাদের হেল্প লাগে না, ইভেন আমাদের সিভি লাইনও করতে হয় নাই। নাম্বার 2, যে পেশেন্টের যে ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা WHO গাইডলাইন আছে ওই গাইডলাইন সাথে কিছু ব্লাড প্রেশার রেজিং ড্রাগস আছে, আমরা কিন্তু সাথে সাথে এটা চালু করেছি। তৃতীয়ত, এইসব পেশেন্টের কিছু হেমোডাইনামিক্যালি প্রবলেম থাকে, যে আনস্টেবল ব্লাড প্রেশার, একদম শকে যাওয়া মানে কি তার ব্লাড প্রেশারে পাওয়া যাচ্ছিল না, ওই স্টেজে আমরা ওই পেশেন্টগুলোকে মেটিকুলাস ফ্লুইড কেয়ার দিয়েছি। আরেকটা হচ্ছে যে যেটা আমাদের হাসপাতালে একবার আছে চিটাগংয়ে, যে সিঙ্গেল ডোনার প্লাজমা ট্রান্সমিট করা। ইউজুয়ালি অন্যান্য হাসপাতালে করে কি একজন ডোনার নিয়ে যায়, ওই ডোনার থেকে বিভিন্নভাবে এগুলো নিয়ে তারপরে আপনার মাল্টিপল ট্রান্সফিউশন বা প্যাক টেস্টগুলো দিতে হয়। আমাদের কিন্তু ওই সিঙ্গেল ডোনার দিয়ে আমরা কিন্তু কাজটা করি, এটা অন্য কোথাও কিন্তু নাই, কিন্তু এই মেশিনটা কিন্তু একমাত্র আমাদের এখানে আছে। আর টাইম টু টাইম মনিটরিং, যেটা সবচেয়ে ডেঙ্গু পেশেন্টের দরকার, যে 12 আওয়ারলি আপনার সিবিসি প্লাস আদার্স যে প্যারামিটারগুলো আমরা দেখি, সেটা আমাদের হসপিটালে আমরা উইদিন 6 আওয়ার্স কিংবা 12 আওয়ার্স আমরা পেয়ে যাই। যে পেশেন্ট এখন প্লেটলেট কমলো, এখন কী করতে হবে সাথে সাথে। কিন্তু অন্য একটা হসপিটাল আপনি দেখবেন আজকে ব্লাড দিলেন, রিপোর্ট পাবেন 24 ঘন্টা পরে কালকে, বাট আমাদের এখানে এই সিস্টেম কিন্তু নাই। আমরা ডে টু ডেট আমরা অ্যালার্ট পাই, সিগন্যাল পাই যে খারাপ রিপোর্ট। সব কিছু দিক থেকে ধরতে গেলে এটা একটা এমন একটা জায়গা যেখানে আপনি একটা পেশেন্ট আসলে আবার আপনি মনিটরিং করতে পারছেন, আবার আপনি সার্ভিসটা দিতে পারছেন, যে কখন কী আসলে কী করতে হবে। তো এই যা হচ্ছে আমার পুরো পিএইচসি স্কিল টিম, আমার একদম স্পেস থেকে শুরু করে আমার নার্সিং পর্যন্ত প্রত্যেকের একটা কোঅর্ডিনেটেড একটা ওয়ে আছে, যে কারণে বাচ্চাটা আজকে এই পেশেন্টটা আপনি দেখতে পাচ্ছেন এখন নাড়াচাড়া কথা কাঁদছে, এটা আমি কখনো এক্সপেক্ট করি না যে বাচ্চা উঠে আসবে। বাট অলমাইটি গড প্লাস আমাদের অ্যাজ এ হোল সবার প্রচেষ্টাই বাচ্চাটা আজকে ভালোর দিকে আমরা ডিসচার্জের দিকে যাবো আস্তে আস্তে। পিএইচইউটা কিন্তু এস্টাবলিশ হয়েছে খুব বেশি হাসপাতালের সাথে সাথে আমরা এস্টাবলিশ করি নাই, কারণ আমরা সব কিছুই আসলে ম্যাচ না করে আমরা করি নাই। আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে ম্যানপথে সব কিছু কালেক্ট করার পরে আমরা এস্টাবলিশ করেছি। তো আমাদের 1 ইয়ারে আমরা হয়ে গেছে আমাদের এস্টাবলিশ করেছি। এটা 1 ইয়ারে আমরা 1 বছরে অ্যারাউন্ড 200 পেশেন্টকে আমরা এখানে সার্ভিস দিয়েছি। তো বিভিন্ন রোগের, এবার সিভিয়ার নিউমোনিয়া, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, ডেঙ্গি শক সিনড্রোম, ইভেন ড্রাউনিং, এইরকম নানান যে সমস্ত পেশেন্ট যে বললাম যে আপনার ব্লাড প্রেশার আনস্টেবিলিটি বা রেসপিরেটরি প্রবলেম থাকে। তো এই 200 পেশেন্টের মধ্যে আমাদের অ্যারাউন্ড 150 পেশেন্ট কিন্তু কমপ্লিট সার্ভাইভ করে মানে ডিসচার্জ করেছি আমরা একদম উইদাউট এনি আনইভেন্টফুল ইভেন্টস। 50 পেশেন্ট কিছুটা চলে গেছে ডিসচার্জও ডিসবর্ন ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টে আর পারে নাই। আপনার কিছু পার্সেন্টেজের মধ্যে ডেথ হয়েছে যেগুলো একদম খুব খারাপ। তবে এই ডেথ রেটটা কিন্তু অন্যান্য অনেক অ্যাডভান্স সেন্টার থেকে আমাদের ডেথ রেট অনেক কম। এটা বলতে গেলে যদি বলি যে অ্যারাউন্ড 10%-এর বেশি না আমাদের ডেথ রেটটা। তো কাজেই এটা মানে এই ফেব্রিকেটেড কোনো স্ট্যাটিস্টিক্স না, এটা আমাদের একদম ডকুমেন্টেড স্ট্যাটিস্টিক্স। যে কথাটা বলছিলাম যে আমাদের এখানে ডেথ রেট 10%-এর নিচে, যে আমরা এটা একটু উন্নত মানের একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করেছি। যারা এই জিনিসটা দেখছেন এই মুহূর্তে আমাদের এই এভারকেয়ার হচ্ছে চট্টগ্রামের এই সার্ভিস সম্পর্কে জানলেন, তাদেরকে বলবো যে আপনারা আরও খবর নেন এবং আপনারা এই জিনিসগুলো জানার পরে আপনারা আমাদের এই জায়গায় পিএইচইউ সার্ভিসটা আপনারা নেন, আমি সেটাই আশা করব। ধন্যবাদ সবাইকে।